বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। এ বাড়িতে থাকতে হলে ওই মাস্টার আর রঘুকে তোমাদেরও সমীহ করতে হবে। রঘুকে মানে চাকরটাকে? হ্যাঁ হ্যাঁ, ওই চাকরটাকে। চিকেন কাটলেটের বানানটা কি বলতো? এই চিকেন কাটলেট বানানটা বলতে পারলে আমি এক্ষুনি শহরে গিয়ে 1 ডজন চিকেন কাটলেট এনে তোমাদের খাওয়াবো। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, ইংরেজি বানান করা খাবার খাবো কোন সাহসে? আমি যেটা বানান করতে পারি সেটাই খাবো। পরে কেন, যা বলার এখনই বলো না। না, সবে তুই দোকান থেকে খেটে খুটে ফিরলি, হাত মুখ ধুয়ে বিশ্রাম টিশ্রাম নিবি, তা না না, আমার জন্য তোমায় ভাবতে হবে না, কি বলবে বলো। আচ্ছা রনু, আমাকে তোর ভাঙা সংসারটা জোড়া লাগাবার জন্য এনেছিস তো? উল্টো বললে, তুমি উল্টো বললে। ও তোমায় এনেছে ওর ভাঙা সংসারটা জোড়া লাগাবার জন্য নয়, ও তোমায় এনেছে তোমার ভাঙা সংসারটা জোড়া লাগাবার জন্য। তুমি আমার মাঝখানে কথা বলছো কেন? না, তুমি জোড়াটাকে ভেঙে ফেলছো আর ভাঙাটাকে জোড়া লাগাচ্ছ, তাই। থামবে? দিদি, তুমি কি বলতে চাও খোলাখুলি বলো। বলছিলাম কি, নিজের সংসারের পাট চুকিয়ে এত দূর থেকে তোর সংসারের ভাতটা কাঁধে তুলে নেবার জন্য যখন ছুটে এসেছি, তখন তুই নিশ্চয়ই চাইবি আমি যেভাবে বলবো সেইভাবেই সংসারটা চলবে। হ্যাঁ, তাই তো চলবে। আমি জানতাম তুই এ কথা বলবি। শোন, তোকে আগে থাকতেই একটা কথা বলে রাখি, কালকে আমি এ বাড়ি থেকে একজনকে তাড়াবো। তা কি? তোমাদের দুজনকে। কাল থেকে তরুণের সঙ্গে আমি তোমাদের দুজনকে পড়াবো। সকাল 7টার সময় বই খাতা নিয়ে এখানে চলে আসবে। অত ভোরে ঘুম থেকে ওঠার অভ্যেস আমাদের নেই। সবার জায়গাটা যখন পাল্টেছো, তখন ঘুম থেকে ওঠার অভ্যেসটাও পাল্টাতে হবে। আপনার মতো একটা গেঁয়ো মাস্টারের কাছে আমরা পড়বো না। নান্টুদা, মাস্টারদার সঙ্গে ভালোভাবে কথা বলো। এর সঙ্গে তুই কথা বলিস না দাদা, মা মামাকে সব বলে দিয়েছে। দেখ না, কাল থেকে এনাকে এ বাড়িতে ঢুকতে দেওয়া হয় কিনা। আমার তো মনে হচ্ছে আজকে রাত্রের মধ্যেই এনার পাওনা গন্ডা মিটিয়ে মামা এনাকে বিদেয় করবেন। মামা একদম অন্যায় সহ্য করতে পারেন না। হ্যাঁ, ঠিকই বলেছো দিদি। আমি নিজে কোনো অন্যায় করি না, তাই অন্য কারুর অন্যায় আমি সহ্য করতে পারি না। তোমরা আজকে এসেছো তাই রিনিকে কিছু বললাম না, কিন্তু এরপরও যদি রিনি। মাস্টার রেনির চটিটা কাদায় ফেলে দিয়েছে, আর তবু তুই বলছিস যে মাস্টার কোনো অন্যায় করেনি? হ্যাঁ, করেছেন। ওনার উচিত ছিল তোমার ওই বেয়াদব মেয়েকে কাদায় ছুঁড়ে ফেলে দেওয়া, উনি তা না করে কেবল চটিটা ছুঁড়ে ফেলে দিয়েছেন। তার মানে ওই গিয়ে মাস্টারকে আমাদের সমীহ করে চলতে হবে? হ্যাঁ, গাঁয়ের হাজার হাজার মানুষ যাকে সমীহ করে, আমি যাকে সমীহ করি। এ বাড়িতে থাকতে হলে ওই মাস্টার আর রঘুকে তোমাদেরও সমীহ করতে হবে। রঘুকে মানে চাকরটাকে? হ্যাঁ হ্যাঁ, ওই চাকরটাকে। এ না থাকলে আমার সংসার বাঁচত না, আমি বাঁচতাম না, আমার ছেলেটা বাঁচত না। আমি তো এত নিয়ম কানুন মেনে এ বাড়িতে থাকতে পারবো না ভাই, আমি কাল ভোরেই চলে যাব। এত অপমানের পর কাল ভোর পর্যন্ত অপেক্ষা করা কি ঠিক হবে? মালপত্র, বেডিং সুটকেস এখনো কিছুই খোলা হয়নি। চলো এখনই বরঞ্চ বেরিয়ে পড়ি। রঘুকে ডাকবো? ওকে দেখে কি হবে? ও তো জিনিসগুলো গাড়ি থেকে নামালোই না, আমাদেরই নামাতে হলো। তুমি বাড়িতে ঢুকছো দেখে ও নামায়নি। যেই শুনবে তুমি এ বাড়ি থেকে বিদেয় হচ্ছ, মানে চলে যেতে চাইছো, ও পাড়ার লোকেদের ডেকে এনে মালপত্র মাথায় তুলে স্টেশন অব্দি পৌঁছে দিয়ে আসবে। থাক, রঘুর উপর রাগ করে তো আর ভাইটাকে এই অবস্থায় ফেলে দিতে পারি না। রনু আমার কত আদরের ছোট ভাই, রঘুকে আমি মাফ করে দিলুম, অথচ রঘুটা দেখো এতটা পথ এলো, খিদে পেট চুচো করছে, কোথায় একটু চা জল খাবার এনে দেবে তা নয়। তুমি তো এর আগেও এ বাড়িতে 3-4 বার এসেছো। হ্যাঁ, তাতে কি হয়েছে? যাও, রান্নাঘরটা তো চেনোই, এসেই সুখের সংসারে আগুন না লাগিয়ে উনুনে গিয়ে আগুনটা দাও। এই যে পিসিমণি, আজকে উনুনটা ধরাতে একটু দেরি হয়ে গেল। আপনারা কত দূর থেকে আসছেন, আমি দোতলায় 2খানা ঘর পরিষ্কার করে রেখেছি। আপনারা গিয়ে বসুন, আমি এখনই চা জল খাবার নিয়ে যাচ্ছি। জলখাবারে কি বানাবে?
ওই গরম গরম ফুলকো লুচি আর আলুর দম। রাবিশ, ওসব আমরা খাবো না। আমাদের জন্য চিকেন কাটলেট বানাও। কি নাম বললে? চিকেন কাটলেট? মরেছে। সেটা আবার কি গো পিসিমণি? পড়াশোনার নাম শুনে দুই ভাই বোন পালিয়ে এসে এখন চিকেন কাটলেট খাওয়ার শখ হয়েছে? হ্যাঁ, যা খেতে চাইছো সেই চিকেন কাটলেটের বানানটা কি বলো তো? এই চিকেন কাটলেট বানানটা বলতে পারলে আমি এক্ষুনি শহরে গিয়ে 1 ডজন চিকেন কাটলেট এনে তোমাদের খাওয়াবো। না বল, বলো বল। চিকেন বানান? সি কে মানে? তুমি বলো, বলো। এক ডজনে 6টা ভাত গেল, একজন পালালো। যাকে তুমি বলো। ওই তো সি কে, CIK, CK, মানে রঘুদা, তুমি লুচি আলুর দমই নিয়ে এসো। পিসিমা, আপনিও কি ওই চিকেন কাটলেট খাবেন? না বাবা, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। ইংরেজি বানান করা খাবার খাবো কোন সাহসে? আমি যেটা বানান করতে পারি সেটাই খাবো। লয় হর্ষ লু, চয় দীর্ঘই চি, লুচি। বাবা, ঠিক আছে ঠিক আছে। আমিও তাহলে ঘরে রইলাম রঘু, খাবার হলে পাঠিয়ে দিও, কোনো তাড়া নেই। ওরে বাবা, বানান করে খাবার খেতে হবে? যেটা মরি অমন বানানের মুখে। মাস্টার মশাই, আচ্ছা ওই ওই চিকেন কাটলেট করতে গিয়ে ওই কি কি লাগে? ও তোমার কম্য নয়, তুমি পারবে না। পারবো রে পারবো। ওই মাস্টারকে একেবারে কাটলেট বানিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো, তবে একটু সময় লাগবে। এই যা, এটা তোদের মামার বাড়ি, তোদের যা মন চাইবে তাই করবি, যা খেতে ইচ্ছে হয় তাই খাবি। শুধু আমার কথা মতন তোদেরকে একটু চলতে হবে। জ্ঞান হওয়ার পর থেকে তো তোমার বুদ্ধিতেই চলে আসছি, আজ তাই চিকেন কাটলেটটাও জুটলো না। আগে চিকেন কাটা হোক, তবে তো কাটলেট খাবি। আমাদের কি করতে হবে? মুরগি ধরতে হবে? হ্যাঁ, মুরগি ধরতে হবে। আর আমাদের এখানে মুরগি হলো ওই তরুণ রণর বর্তমানে ওই এই সব সম্পত্তির মালিক হবে। আমাদের প্রথম কাজ হবে ওই মুরগিটাকে খাঁচায় বন্দি করা। কিন্তু এই মাস্টার তো আমাদেরই মুরগি বানিয়ে খাঁচায় পুরে দিয়েছে। শোন, তড়পড় করে কিছু হবে না, একটু বুদ্ধি খাটাতে হবে। কাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমরা তিনজনই বদলে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।